নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে, এই ঘটনাটি তারই ফলাফল। আমাদের মহান জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানকে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে। ক্রমাগত বাংলাদেশিদেরকে মানবতাহীন পশুর জায়গায় নামিয়ে নিয়ে এসে তাদের মানবতার অবলম্বন ঘটানো হয়েছে। এইভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি। আমরা দেখতে পেয়েছি আমাদের বোন নাজমা, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে, এই ঘটনাটি তারই ফলাফল। আমরা বলতে চাই, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী, কায়েমি স্বার্থান্বেষী এলিট মহল, তারা মানবতা বিরোধী, তারা নারী বিরোধী, তারা উগ্র জাতীয়তাবাদী। বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার, বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে, বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সেটার প্রমাণ রেখেছে। ভারতে আগস্টে মৌমিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি, তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে। সারা দেশে বাংলার ছাত্র জনতা দাঁড়িয়েছে। বাংলার ছাত্র জনতা প্রমাণ করেছে বাংলাদেশের গণ অভ্যুত্থান ছিল মানবতার পক্ষের গণ অভ্যুত্থান, একটি জনগণতান্ত্রিক গণ অভ্যুত্থান। যে কোনো উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে, যে কোনো উগ্র মানসিকতার বিপক্ষে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে। আজকে ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না। ভারতের জনগণকে বলবো, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব, আপনাদের সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি। আমাদের বোন ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্তে গণহত্যা চলছে, সীমান্তে হত্যা চলছে, গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে, আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। আপনাদের দেশে অসংখ্যবার নারীদের সম্মানহানি করা হয়েছে, এখনো সেই ঘটনা চলছে। আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতা টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না। বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয়। তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে, নিজেদের মানবিক অধিকার নিশ্চিত করতে, নিজেদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে, নিজেদের দেশে গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র জনতাকে উদাহরণ হিসেবে নিজেদের সামনে রাখুন। আমাদেরকে শত্রু জ্ঞান করবেন না, আমাদের সাথে শত্রুতা করবেন না। অবিলম্বে আমরা দাবি জানাবো, আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশি কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আমাদের শহীদের তালিকা বড় হচ্ছে, হয়তো আরো বড় হবে, কিন্তু আমরা থামবো না।